গোবিন্দপুর অধিবাসী আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দেয়, বন্ধু রাহমাতাল লিল আলামিন তোমার উম্মতদেরকে বলে দাও, বন্ধুকে এমন প্রতারণার সমাজ গো, যেই জায়গায় মানুষ মানুষকে ঠগাবে কিন্তু ওই কবর আপনারে ঠগাবে। জোরে বলেন, একটু চিল্লা বলুন আল্লাহু আকবার। বলুন তো দেখি, কবর আমাদেরকে ঠগাবে? বাবাই ঠগাতে পারে, মাই ঠগাতে পারি, সন্তান ঠগাইতে পারে, বোন আপনাকে ঠগায় ছলনা করতে পারে। আপনার যারা ইয়াং জেনারেশন বসে আছো ভাই গো, ও যুব ভাই, তোমার ডার্লিং 5 বছর সম্পর্ক, লক্ষ লক্ষ টাকা তোমার কাছ থেকে হাতায়া আস্তে করে কেটে পড়তে পারে কি পারে না? আরো জোরে বলেন। এই জন্য আমার আল্লাহ ডাক মারা, জিব্রাইল আমার বন্ধুর উম্মাদেরকে বলে দাও গো, জিব্রাইল আমি মালিক কথা দিলাম, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের উম্মতকে, পৃথিবীর যত উম্মতকে পাঠাইছি, জিব্রাইল সমস্ত উম্মতের চাইতেও আমার বন্ধুর উম্মতদেরকেও আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার আল্লাহ সব কিছু অগ্রিম ডিটেইলস গুলো, তত্ত্বগুলো আমার আল্লাহ পাঠায় দিয়ে বললেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত। জোরে বলুন আল্লাহু আকবার। বলুন তো দেখি, কবরে যাইবেন না এমন কেউ আছে? আর জোরে বলেন, আস্তে বলেন, মার্কাটা কি? কথা বলেন, কথা বলেন, মার্কাটা কি? যদি নৌকো হইতো, মুখ দিয়ে যদি জবান না বের হইতো, চিন্তা চেতনা থাকতো, আমার রিলিফের কার্ডটা হয়তো বা ক্লোজ হয়ে যেতে পারে। এই জন্য খাবার পেটে না থাকলেও ওই মার্কার নামটা জোরে বলতো আমাদের বাংলার মানুষ, আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে আজকে মার্কাটা হলো কবর। জোরে বলুন কি? যেই জায়গাকে আমাকে আপনাকে যাইতে হবে। এখন বলুন, এই জন্য আমার আল্লাহ ডাক মারাও, জিব্রাইল যারে তোমার উম্মা, আমার উম্মতি মুহাম্মাদি গো, আমার বন্ধুর উম্মতদের জন্য বলতে হবে, কবর যেই দিন উন্মোচন করে দিবে, আল্লাহু আকবার বলে। বলুন, কোন বিজ্ঞানীরাও এ জগৎ ব্যাখ্যা করে সমাধান দিতে পারে নাই। কোন মানুষ, কোন বিজ্ঞানী এ যাবৎ মাটির মধ্যে থেকে এত খনিজ পদার্থ গুলো পার্থক্য করে দিতে পারে নাই, পৃথক করতে পারে নাই, কোনো না কোনো সংস্পর্শন থেকে যায়। কিন্তু আল্লাহ ডাক মারে, নবীজি গো, কাল কিয়ামত যেই দিন শুরু হইবে, কবর সমস্ত কিছু উন্মোচন করে দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। বলুন, যেই জায়গায় বসেও কোরআনের তাফসীর শুনছেন রে, এখানেও মানুষের অংশ থাকতে পারে কি পারে না? আপনারা যদি বলা যায়, ভাই গো, বন্ধু গো, 100 বছর পরে এই জায়গাও বিজ্ঞানীকে এনে মাটি পরীক্ষা করে এর মধ্যে থেকে মানুষকে আলাদা করে দিতে হবে, বলুন তো দেখি কোন বিজ্ঞানী বেটার ক্ষমতা থাকবে? অথচ আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, কিয়ামতের ময়দানে কবর সমস্ত মাটিগুলা সুন্দর করে তার ভিতর থেকে যেই সকল খনিজ পদার্থ পর্যন্ত যেইগুলো থাকবে সবগুলো আলাদা আলাদা করে বের করে দিবে। আল্লাহু আকবার ধরে বলেন। এই জন্য আবার আল্লাহ ডাক মারে, নবীজি তোমার উম্মতদেরকে বলে দাও গো, আলিমাতু নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মারে, নবীজি সেই দিন সব কিছু জানতে পারবে, আগে যা পাঠাইছে এবং পরে যেইগুলো ফেলে রাখছে সব কিছু আমার আল্লাহ দিবে কি দিবে না? এই জন্য আমার আল্লাহ সূরা হাশরের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মারে, নবীজি তোমার উম্মতদেরকে জ্বালাও রে বলতো, আমি আল্লাহ সব ব্যাখ্যা দিলাম। আল্লাহু আকবার বলেন।
বলুন ওই মালিক ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তানজুর শব্দের অর্থ অপেক্ষা করো। কিসের জন্য সেটা বলছো? তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি অগ্রে আগামী দিনের জন্য যা পাঠাইছো সব কিছু আমি আল্লাহ তোমারে দান করব। জোরে বলুন আল্লাহু আকবার। বলুন তো দেখি, যেই কবরে হাজার হাজার বছর মানুষ গোপাল তো অবস্থায় রয়েছে, এমন কবর যার দেখবেন 1 বছর 2 বছর পরে মাটি খুঁড়লেও সেখানে কোনো কিছু পাওয়া যায়। জোরে বলুন পাওয়া যায়। এই জন্য কবি বলছে, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বলুন কবর জায়গা ভালো নয়। বলেন না ভাই, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বলুন কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বলুন ভাই কবর জায়গা ভালো নয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কল পড়ে রবে। জোরে বলুন ঠিক কিনা? 17 দিন পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কল পড়ে রবে, 90 দিন হাড় গলে সব, 90 দিন হাড় গলে সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বলুন কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। জোরে বলুন ঠিক কিনা? বলুন খারাপ লাগতেছে আপনাদের? আরো জোরে বলেন খারাপ লাগছে? বাবাজি খেয়াল করবেন, কবর সেই দিন আপনাকে পুঙ্খানুপুঙ্খ হিসেবে দিবে। নবীজি সুন্দর করে বললেন, সাহাবীরা তোমরা শোনো, এমন কবর যেই কবরের কোনো জায়গা মাপ পাওয়ার উপায় থাকবে। বলেন তো দেখি, কবরে আমি আপনি যাব কি যাব না? জোরে বলেন। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বলে, জিব্রাইল যারে আর দেরি করা যাবে না, জিব্রাইল আমার নবীকে জানিয়ে দাও, ওই বন্ধুরা ওর উম্মতেরা যা কিছু আগে পাঠাইছে এবং পিছনে ফেলে রেখেছে সমস্ত কিছুই ওই যে সময় জানতে পারবে। বলুন তো দেখি কবরের জায়গাটা কত না ভয়ঙ্কর। শুধু একটু উদাহরণ দিব আপনাদের জানা জিনিসও, তারপরে বলি খাদিজাতুল কুবরা যে সময় মৃত্যু বরণ করবে, এমন সময় মৃত্যু সজ্জায় পতিত হইয়া খাদিজাতুল কুবরা ভয়ে আতঙ্ক হয়ে কাঁপতেছে, বলছে নবীজি গো আপনার কাছে শেষ সময় একটা দাবি। জোরে বলুন আল্লাহু আকবার। আরে গভীর দুপুরের মা তোমাদেরকে বলি রে মা, তোমাদেরকে অনুরোধ করে বলি, স্বামীর কাছে যদি এরকম দাবি যদি করতে পারো গো, মাও তোমার স্বামী অবশ্যই তোমার জন্য হিদায়াত পাবে। জোরে বলুন ঠিক কিনা? নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, স্বামী আপনি যেহেতু আখিরি জামানার নবী গো, নবীজি আমাকে যখন কবরে রাখবে ওই কঠিন কবরের জায়গা গো,
ওগো আমার প্রাণের স্বামী, আখিরি নবী একটু অনুরোধ, ওই কবরের পাশে যখন রেখে সবাই চলে আসবে, বিশ্বনবী বর্ণনা করেও 40 কদম আত্মীয় স্বজন যখন চলে আসবে, সঙ্গে সঙ্গে ওই জায়গা মুনকার নাকির এসে প্রশ্ন করবে, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। আরেক জায়গায় এসেছে রসুলের চিত্রখানি, রসুলের চিত্রটা ওই বান্দা বান্দির সামনে উপস্থাপনা করবে, মান হাযা রাসূলু আল্লাযী বুইসা ফিকুম, জোরে বলুন না আল্লাহু আকবার। আরে বাবাজি, আরে গোপীনাথের অধিবাসীরা, এত ব্যাখ্যা আমি দিতে চাচ্ছি না। নবীজির কাছে খাদিজাতুল কুবরা দাবি করলেন, স্বামী গো, একটু কবরের পাশে দাঁড়াইয়া মুনকার নাকির যখন আমাকে প্রশ্ন করবে, পাশে দাঁড়াইয়া নবী আপনি 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 মুনকার নাকির প্রশ্নের জবাব আপনাকে দিয়ে দিতে হবে। আল্লাহু আকবার, জোরে বলে বাবাজি। নবীজি ডাক দিয়ে বলে, খাদিজা রে, আর বলতে হবে না। আরে খাদিজা, আমার জীবনের সবচাইতে কষ্টের সঙ্গী খাদিজা। আল্লাহু আকবার। যেই সময় কাফের বেঈমানেরা নবী কি এত মারা মারত, নবী কি পাগল বলে ধিক্কার দিত, নবীর উপর থুতু মারত, নবীর উপর ইট পাটকেল দিয়ে আঘাত করত, নবীজি কার কাছে বলবে আর জায়গা ছিল না, খাদিজাতুল কুবরার কাছে এসে বলতো, খাদিজা রে, মক্কার মানুষেরা আমারে এরকম অত্যাচার করে। এই খাদিজাতুল কুবরা বলেছিল, নবী আপনারা যারা অত্যাচার জুলুম করে গো, নবী ওরা চিনতে পারে নাই, এই জন্যই আঘাত করে, অত্যাচার করে। ধৈর্য ধরুন, আমার আল্লাহ বড় মঙ্গলকারী, আমার আল্লাহ বড় ক্ষমতাধর, উনি যেদিন সত্যম সময় হবে তখন ইসলামের বিজয় দান করবে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবীজির স্ত্রী খাদিজা নবীজিকে নিজের উরুর উপর রাইখার মাথার চুলগুলো হাত দিয়ে হাতাইতো, নবীকে সালতোলা দিত, কষ্ট বোলাইয়া দিত। আল্লাহু আকবার বলেন। এরা গোপীনাথপুরের মা, তোমাদের কি বলে যায়, তোমার মতো আমি একটা মায়ের সন্তান, আমি মারে বারবার প্রশ্ন করে দেখেছি মায়ের যন্ত্রণা কখন দূর হয়। সন্তান যদি মিষ্টি মিষ্টি যদি হাসি দিয়া সন্তান যদি মারে মা বলে ডাক দেয়, হাজার ব্যথাগুলো বলে যাইয়া সন্তানের কপালে চুবো দেয়। জোরে বলুন কথা ঠিক কে নাও। গোবিন্দপুরের মা, তোমাদেরকে বলি গো, খাদিজাতুল কুবরা এরকম সান্ত্বনা দিত মৃত্যুর সময়, যখন এই দাবি যখন জ্বালাই ছাড়াও, এরা জবান করে বলুন তো দেখি, কোন স্বামী এই শর্ত পূরণ করতে পারবে কি পারবে না? আর জোরে বলেন, কথা বুঝে মনে যাচ্ছে না, একটু জবান করে খুলে বলুন, পারবে কি পারবে না? নবীজি যখন খাদিজা বিদায় নিয়ে গেলেন, এই জন্যই বছরকে আমলুল হুজন বলা হয়, দুঃখের বছর। নবীজির জীবনে সবচেয়ে অন্ধকার ঘন এসেছিল ওই বছর। ওই বছর খাদি বিদায় নেয়, ওই বছর আবু তালিবে বিদায় নিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার, জিকির করি লা ইলাহা। জবান খুলে লা ইলাহা, সবাই একটু জবান খুলে বলুন নরে ভাই, লা ইলাহা, জোরে লা ইলাহা। আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলুন দয়ালু নবী। নবী হাসরের দিনে উম্মত বিনে, নবী হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, আমার দয়ালু নবী।
যারা জবান খুলছেন না, বুঝবো নবীর শত্রু বসে আছে। একটু জবান করে বলুন দয়ালো নবী প্রেমের। 63 সাল জিন্দিগি কাচ্ছা বলা উম্মতি, আল্লাহু আকবার জলে বলেন। 63 সাল জিন্দিগি কাচ্ছা বলা উম্মতি, এখনো কান্দে শুয়া মদিনাতে আমার দয়ালো নবী। আমার আব্দুল্লাহিল কাফি ভাই একটা সন্তান মোহাম্মদ আলী, না মোহাম্মদুল্লাহ, 500 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই সন্তানকে তুমি ইসলামের দায়ী হিসেবে কবুল করো, সকলে বলুন আমিন। আলেম মানুষের সন্তান, তারপরে আমরা আর কি দোয়া করব, বাবার দোয়াই যথেষ্ট। কথা বলেন, কথা বল। কি ভাই, আপনাদের কি কারো খারাপ লাগতেছে? মনোযোগ করে দিব, যদি ভালো লাগে বলবেন, আমি শেষে আর একটা কণ্ঠে একটু ওয়াজ শোনাবো ইনশাল্লাহ। সবাই রাজি? আমাকে যদি একটু আনন্দ দিতে পারেন, হয়তোবা মায়ের কষ্টের ওই কথাটা কিছু সময়ের জন্য একটু ভুলে থাকতে পারবো, তাহলে আপনাকে আমি কিছু দিতে পারবো। তারপরেও আপনাদেরকে আমি গল্প শোনানোর জন্য আসি নাই। আমি যা বলছি, যদি কোরআন হাদিস থেকে যদি একটু বাইরে কোনো কথা বলি, আপনি আমাকে ধরবেন। কিসের জন্য? আমাদের একটা পরিচয় আছে, আমরা কামিল মাদ্রাসার শিক্ষক। এই যে লাইভ হচ্ছে, এই যে ভিডিও হচ্ছে, অনলাইন সাবমিট হবে, কোন জায়গা ভুলভাল ইতিহাস গিয়ে যখন আলোচনা করবে, আমাদের সম্মান নষ্ট হতে বেশি সময়। কথা বলেন, কথা বলেন। কিন্তু যারা মূর্খ, এরা বয়ানের জগতে এসে আবল তাবল যা কানা বলে, আবার ডিজিটাল বক্তাও বাইরেছে। কথা বলেন না কেন? নামের পিছনে ডিজিটাল লাগানো, কিন্তু নিজের নাম লিখতে পারে না। আছে না নাই? আমার সাজতপুরেই আছে। আমি একদিন জিজ্ঞেস করেছি, আপনার কোয়ালিফিকেশন কি? পাশ থেকে একজন টানে আর বলে, হুজুর কি কন আপনি, কি হয়েছে? কয় নিজের নাম লিখতে পারে না। তাহলে কোয়ালিফিকেশন শব্দের অর্থ হলো শিক্ষাগত যোগ্যতা। জানবে কেমনি? নিজের নাম লিখতে পারে না, তার নামের শেষে লিখে রাখে ডিজিটাল বক্তা। এখন বলুন, আমাদের সমাজে মানুষও যেরকম পাগল, আমরাও সেই রকমই পাগল। মঞ্চে সে কি বলছে না বলছে লুকমা নাই, ইমাম ভুল করলে পিছন থেকে লোকমা দেয় কি দেয় না? জোরে বলো। আমার মতে শ্রোতাদের এরকম লোকমা দেওয়া উচিত, যাতে করে বক্তার যেন কাপড় চোপড় নষ্ট হয়। কথা বলেন। কিন্তু এখানে ঠিক বলছেন, কিন্তু ওই যাইতে বক্তা আসলে তাও তো বলেন ঠিক। মানে আমরা সব দিকে ঠিক। কি ঠিক? ছাতা যেভাবে বৃষ্টি আসে যে দিকে, আমরা ছাতা ধরি ওই দিকে। উদ্দেশ্য হলো আমরা ছাতা মার্কা মুসলমান। কথা কয় না কেন? বাবাজি খেয়াল করবেন, খাদিজাতুল কুবরা মৃত্যু বরণ করার পরই নবীজি দাফন কাফন সম্পন্ন করেও সমস্ত সাহাবী যখন বাইরে আসতেছে, নবী আর বাইরে আসে না, কবরের পাশে দাঁড়াইয়া অপেক্ষা করছে কখন মুনকার নাকির আসবে। আল্লাহু আকবার বলে। ওই যে স্ত্রীর কাছে কথা দিয়ে যাও, এরা গোপীনাথপুরের স্বামীরা, অনেক স্বামীরা এরকম আছে, নিজের স্ত্রীর কাছে কথা দেয়, সেই কথা মরণের আগেও কোনোদিন পূরণ করে না। কথা বলেন, কথা বলেন। এই জন্য বলি মা বোনেরা, আমি দেখবো আব্দুল্লাহিল কাফি ভাইয়ের কাছে 12,000 দিয়েছ, আমি আরমানের কাছে কয় হাজার আসে, আমি একটু দেখবো, কারণ আমি তোমাদের পক্ষে আছি ইনশাল্লাহ। সকলে বলেন। বাবাজি নবীজি পাশে দাঁড়াই আছে, আমার আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল যা রে, আমার বন্ধু যার জন্য অপেক্ষা করছে, জিব্রাইল এই যে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য নবীজি কবরের পাশে দাঁড়ায় আছে। আরে জিব্রাইল যাও যাও বলে দাও গো, আমি আল্লাহ খাদিজাতুল কুবরার পক্ষে হইয়া মুনকার নাকিরের প্রশ্নের জবাব স্বয়ং আমি আল্লাহ দিয়ে দিয়েছি। কেমন মহিলা ছিল! আর আমাদের মহিলারে কবরে শোয়ানোর রাগ দিয়ে দেখবেন বড় বড় পিঁপড়ার অভাব নাই। কথা বলেন, কথা বলেন। কালকে পরশু দিনকে আমি আইসির
ওরা তো গ্লাস করা বুঝতে চানি তো, দুইটা গ্লাস, একটা রুম স্বাভাবিক খোলা থাকে, অনেক সময় যদি কেউ বারবার যায় ওটাও লক করে দেয় ওরা। তা আমি ওই আইসির ওই জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কোরআন শরীফ পড়তেছি, রাত 1টা 1:30, সারা রাতে ওই জায়গায় এই কাজ করেছি। অফিসাররা দেখে কিছু বলে না, কিন্তু 10টার পরে ওই জায়গায় কারো থাকার ক্ষমতা কারো নাই, বের করে দেয়। কিন্তু আমি কোরআন শরীফ পড়তেছি, অফিসাররা ওই উকি মেরে দেখে কোরআন শরীফ পড়তেছে, আমারে কিচ্ছু বললো না, সারা রাত কেটে গেল। পরের দিন সন্ধ্যার পরে হঠাৎ করে দেখি চিৎকার। আমি তখন ভাবলাম কি রে ভা, চিৎকার দিলে এত জোরে? যে দেখি হিন্দু দুইটা মহিলা একবারে ফ্লোরের উপর গড়াগড়ি করে চিৎকার। অর্থাৎ একটু পরে দেখি একটা লোককে চকলেটের মতো প্যাকেট করে বের করে দিল। কথা বোঝেন? চকলেট বোঝেন তো? 2 পিসে কি থাকে মোড়ানো, ওরা সুন্দর করে বের করে দিল। ভাবলাম এই যে সবে মাত্র কিছুক্ষণ আগে এনারে আনলো, এই যে বিদায় নিয়ে চলে গেল। আমি বোঝাতে চাচ্ছি এইটা দেখলাম হসপিটালেও এত কষ্টের জায়গা, যেই জায়গা অন্যর কান্না দেখলেও নিজের কান্না আসে, আবেগ প্রিয় জায়গা, এই জায়গাতেও কিছু কিছু মা বোনেরা আছে নিজেদের মাথার কাপড় না রেখে চুল বের করে মডেলিং সেজে ওখানে যায়। কথা কয় না কেন? কথা কয় আছে না? এখন বলুন, এই মায়েরা যদি মরে যায় কবরে, কি মনে হয় একেবারে মুনকার নাকিরের প্রশ্ন মনে আল্লাহ দিবে? আল্লাহ দিবে? কথা বলেন। এই মহিলার কবরের যে শাস্তি হবে, বিশ্ব নবী বললেন আমাকে যখন, এই চাটা নষ্ট হবে, চাটা খেয়ে নেন ভাই, আমার চা লাগবে। খেয়াল করবেন, বিশ্ব নবী বললেন আমাকে যখন জাহান্নাম দেখানো হলো, আমি তাকিয়ে দেখি এক শ্রেণীর মহিলাদের চুল এরকম এরকম মাথা আশ্রায়া আশ্রায়া টক টক রক্তগুলো, টকটক রক্ত, টাটকা রক্তগুলো গড়ে গড়ে পড়তেছে আর চিৎকার করতেছে, কিন্তু কোনো উপায় নাই। এমন সময় জিব্রাইলকে রাসূল বললেন, জিব্রাইল রে, বলো তো দেখি মহিলারা কারা? নবীজি বললেন, হে আল্লাহর নবী, এটা ওরাই যেই সকল মহিলারা নিজেদের মাথার চুল ঢাকতো না, পর্দায় নিত না, বের করে পর পুরুষকে দেখাতো, সেই মহিলাদেরকে আল্লাহ এইভাবে শাস্তি দিয়েছে। ও গোপীনাথপুরের মায়েরা, এখনো সাবধান, অতীতে যা করেছো যদি খান থেকে তওবা পড়ে যাও, যে আজ থেকে তওবা পড়লাম, আল্লাহ বললেন আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ওই তওবা কবুল করে নিব। জোরে বলেন। কিন্তু যদি এত কিছু জানার পরেও যদি তওবা না করো, যদি মরণের সময় তওবা করতে যা বলো, ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, আল্লাহ পাক বলে মৃত যন্ত্রণায় পতিত হয়েছে, এমন সময় যদি কেউ বলে ইন্নী তুবতুল আনা, মালিক আমি তওবা করলাম, আমারে কবুল করে নাও, আল্লাহ বললেন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, এই ব্যক্তি কাফের অবস্থায় যদি মারা যায় আমি আল্লাহর কোনো আসে যায়। তাহলে ভুল করার সাথে সাথে যদি তওবা করে আর বলে মালিক আর দ্বিতীয়বার এই গুনাহ কোনোদিন আর করব না, আল্লাহ পাক বললেন সূরা নিসার 17 নম্বর আয়াতে বললেন আমি আল্লাহ সাথে সাথেই বান্দা বান্দির তওবা কবুল করে নিই। আর জোরে বলেন। যাই কোনো একটা সময় যদি সুযোগ হয় তওবার বিষয়ে আলোচনা করা যাবে, লম্বা আলোচনা। বাবাজি খেয়াল করবেন, তাহলে কবরের বিভীষিকার ভয় কিন্তু নবীর স্ত্রী পর্যন্ত কিন্তু ভয় আতঙ্ক ছিল, জোরে বলেন ছিল কিনা? কিন্তু তাদের ফয়সালা কিন্তু নবীর মাধ্যমে আল্লাহ দিয়েছে, জোরে বলুন আল্লাহু আকবার। একদিন নবীজি ডাক দিয়ে বলেছিল, আয়েশা রে আয় আয়, আমি নবী একটা কথা বলে দিচ্ছি রে আয়েশা, আরে আয়েশা কিয়ামতের বিভীষিকা বড় কঠিন হবে, যেই সময় মানুষ আর নিজেদের পরনের কাপড় পর্যন্ত খুলে ফেলবে, এত উত্তপ্ত, মাথার মগজগুলো গলে গলে ঘামের মতো ঝরতে ঝরতে, কারো হাঁটু পানি, কারো নাভি পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো সাঁতরাবে, এরকম সাঁতরাতে সাঁতরাতেও হাসরের ময়দান পার করতে হবে। এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল,
নবীজি বলুন তো দেখি, আমি আপনার স্ত্রী হওয়ার পরেও গো আদরতে নবী, আমি নবীর স্ত্রী হওয়ার পরে কি কাপড় খুলে যাবে গো? দরদি নবী ডাক মারা, আরে বিবি আয়েশা শুনে নাও গো, সেই দিন তুমি আয়েশা কেন রে? সেই দিন লজ্জাস্থান কেন? কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকানোর সাহসও পাবে, কেউ কারো দিকে তাকাবে না, শুধু আকাশের দিকে তাকায় বলবে রবিয়া নফসি নফসি রব্বি নফসি বলে বলে চিৎকার করবে। সেই দিন কেউ কারো লজ্জা স্থান তাকানোর সাহস পাবে না। এখন বলুন তো দেখি, নবীর স্ত্রীরা যদি কিয়ামতের বিভীষিকা নিয়ে যদি এত ভয় আতঙ্কের মধ্যে থাকে, এরা গোপীনাথপুরের অধিবাসী, বলুন তো দেখি আমাদের কবরে যাইতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? এই জন্য আমরা আল্লাহ আফসোস করে বলছে, এত সতর্ক করার পরেও সেই মানুষ ওই মালিককে ডাক না দিয়াও, ওই মালিকের ইবাদত না করাও, মুখটা বাঁকাইয়া অন্য পথে চলাও। বলুন তো দেখি এই সংখ্যার মানুষ বেশি না কম? জোরে বলেন। এই জন্য আবার আল্লাহ বললেন ইয়াও আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক পারলেন নবীজি, আর আমার বন্ধু তোমার উম্মতদেরকে জানিয়ে দাও না এরা রাহমাতুল লিল আলামিন। তারপরে যে মালিক আমি আল্লাহ এত সুন্দর করি, তোমার চেহারা আমি আল্লাহ সৃষ্টি করলাম, অথচ কেমনি করাও সেই মহামান্বিত ওই রব থেকে তোমারে কে বিভ্রান্ত করে রাখলো, কে বিপক্ষে করে রাখলো? কারণ আল্লাহ বললেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা। একটু চিল্লা জবান করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি, যেই মালিক আমি আমার মালিক, যেই মালিক আমি তার বানাইলাম গো, শুধু বানাই নাই, আমি আল্লাহ শতাম দেহ তৈরি করে দিয়েছি, এর মধ্যে সীমাবদ্ধ না। এরপরেও আল্লাহ ডাক দিয়ে বললেন আমি সুসজ্জিত করে দিয়েছি। এখন বলুন তো দেখি আমার বাংলাদেশে বলুন তো সুন্দর চেহারার নারী পুরুষ আছে না নাই? জোরে বলেন। এমন কিছু লোকের চেহারা আছে দেখলে বারবার তাকাইতে ইচ্ছে হয়, এরকম সুন্দর চেহারা আমার আল্লাহ দিয়েছে। আমার আল্লাহ ডাক পারে নবীজি, যেই মালিক এত সুন্দর চেহারা দিয়ে রে আমি আল্লাহ সুটাম দেহ বানিয়ে দিচ্ছি রে বন্ধু। এরপরে কেমনি করে ওই বান্দা বান্দি আমার সম্পর্কে মহান্বিত মহারব সম্মানিত রব সম্পর্কে কে তোমারে বিভ্রান্ত করে রেখেছ? এখন বলুন তো দেখি এই দুনিয়াটা কার? আর জোরে বলেন। আইন চলবে কার? ভোট দেব কারে? জোরে বলেন। কে রে? আল্লাহ কি নির্বাচন করবে? ভোট দেব কারে? এখন বলেন। হ্যাঁ, যেই ব্যক্তি আল্লাহর পক্ষে কথা বলতে নিজের জীবনকে উৎসর্গ করতে দ্বিধা করে না। জোরে বলেন, জোরে বলেন। এখন বলুন তো দেখি এই সমাজে বেনামাজির নেতার লোক আছে না নাই? কিন্তু দেখবেন সেই বেনামাজি নেতা আইসা মাউথ পিস ধরলেও ছাড়ে না। কথা কয় না কেন? চর্দগাছি ওই হাফিজি মাদ্রাসাতে আমি ছিলাম, ওখানে এক প্রধান অতিথি সাহেব এসে আমার সামনে আমাকে বসায় রেখে 15 মিনিট বয়ান করতেছে। আমি বয়ান তো শুনলাম, বয়ান শোনার পরে উনি যাচ্ছে আর বললাম যারা বেনামাজি তারে ভোট দেওয়া যাবে না। কথা কয় নাকি? বলেন নাকি? কথা বলেন। বেনামাজিকে ভোট দেওয়া যাবে কিসের জন্য? শুনে রাখো, কারণ এই দুনিয়া আসল দুনিয়া নয়। লা আইশা ইল্লা আইশাল আখিরা। আল্লাহু আকবার জোরে বলেন। নবী বলছে আখিরাতের জীবনটাই আসল জীবন, দুনিয়ার জীবন কিচ্ছু না, তুচ্ছ একটা জায়গা। এই জায়গায় আপনি এমন লোককে নির্বাচন করলেন যেই লোকটা নামাজ পড়ে না, যেই লোকটা পরের হক নষ্ট করে করে নিজের পকেট ভরাবে, যত অপকর্ম করবে সমস্ত অপকর্মের দেখভাল দায়ভার
আপনাকেও নিতে হবে। এই জন্য বলুন চাই কারে? নামাজিরে। জোরে বলুন কারে চাই? আরো জোরে বলেন। আমার বাংলাদেশে নামাজি নাই, কথা বলেন নাই, কিন্তু এক শ্রেণীর লোক আছে বাঁকা তেরা কয় হুজুররা খালি এইতেই কইবে না, হুজুররা দেশ চালাইলে সব শেষ করে দিবে। আবার কিছুদিন শুরু হয়ে গিয়েছিল যখন ওই যে 5ই আগস্টের পরে, আপনারা অন্য পাইলে নিয়েন না ভাই, আমি শুধু আপনাকে একটু উপস্থাপনা জ্ঞান, উপস্থিত জ্ঞান দেওয়ার জন্য, সেটা হলো ওরা বলেছিল যখন 5ই আগস্টের পরে ঢাকার মোড়ে মোড়ে চত্বরে বিভিন্ন জায়গায় কালেমা লিখতে ছিল, এক শ্রেণীর বাটপাররা বলে বেড়াইছিল এই বাংলাদেশকেও নাকি আফগানিস্তান বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আফগানিস্তান মুসলমান রাষ্ট্র, যেই রাষ্ট্রের কম্পনে ডব্লিউ বুশ পর্যন্ত 7 দিন আসমানে পালাতক ছিল। সুবহানাল্লাহ জোরে বলেন। এই রাষ্ট্রকে নিয়েও যারা ব্যঙ্গত্ব কথা বলতে পারে, এমন নাস্তিকরা যদি নির্বাচিত করতে চায়, নির্বাচন করতে চায়, আল্লাহর কসম করে বলছে এই রাষ্ট্রকে আবার দ্বিতীয় শ্মশানঘাট বানায় দিবে। আরে জোরে বলেন না কেন কথা? কিন্তু আমাদের সমাজ কোথায় গিয়েছে? বেনামাজি, নামাজের গোষ্ঠী নাই। নির্বাচন আসলে পারে দেখবেন আসর ওয়াক্তের নামাজ 5 বার পড়ে। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, আপনি বিএনপি করেন, আপনি জাতীয় পার্টি করেন, আপনি জাসুস করেন, বাসত করেন, যাই করেন, উদ্দেশ্য আমি চাচ্ছি নামাজি নেতা। জোরে বলেন, জোরে বলেন। যেই নেতা আপনার কাছে ভোট চাইতে আসবে বলবেন আপনি যদি কথা দিতে পারেন নামাজ পড়বো, আমার সাথে করে আমার পরিবারের সব ভোট আপনি কি দিবেন। কি বলতে পারবেন না? কথা বলেন, এই দাবি নাই আমাদের। এই জন্য নামাজি ব্যক্তি, কারণ আল্লাহ পাক নিজেই বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলে। কারণ যত অশ্লীল খারাপ কাজ থেকে একমাত্র রক্ষা করবেই হলো নামাজ। জোরে বলুন কি? সেই দৌলতের নাম কি? বলুন জোরে বলুন কি? আর সেই নামাজ, as-salatu মিফতাহুল জান্নাহ, আর সেই নামাজটা বান্দাকে জান্নাতে নিয়ে দিবে। আর জোরে বলুন আল্লাহু আকবার। বলুন সেই নামাজি লোকের দরকার আছে না নাই? বাবাজি খেয়াল করবেন, আমার আল্লাহ সুন্দর করে বললেন আমি আল্লাহ এত সুন্দর চেহারা দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইলাম। বলুন তো দেখি ওই মালিকের ইবাদতের দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? এরপরে আল্লাহ বললেন ফি আইয়ি সূরাতিন মাশাআ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক মানে নবীজি আমি আল্লাহ যাকেও যতটুকু মনে চাইছে রে আমি আল্লাহ পছন্দ করে, আমি আল্লাহ বান্দা বান্দির চেহারা আমি আল্লাহ তৈরি করেছি। আল্লাহু আকবার বলেন। বলুন একজন আর একজনের দিকে তাকায় দেখেন, কেউ কারো সঙ্গে মিল পারে আছে? এই জন্য আল্লাহ বললেন কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। না, কখনো না। আল্লাহ বলছে না, কখনো না। তোমরাই সেই পরকালকে অস্বীকার করে থাকো। বলুন এক শ্রেণীর লোকরা আছে বলে কয় মরণ অনেক দিন পরে, এখনই না। কথা কন বাবাজি, একটু সংক্ষিপ্ত করে বলে দিই। এরপর আল্লাহ বললেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ টাকদি বললেন গোবিন্দপুর অধিবাসী, আমার আল্লাহ বললেন দুনিয়ার মানুষরা তোমরা যা কিছু করো না কেন তোমাদের জন্য আমি আল্লাহ 2 জন তত্ত্বাবধায়ক রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এই যে 2 কান্দে 2 ফেরেশতার ফজিলতটা বলে দেই। যখন কোন বান্দা পাপ কাজে লিপ্ত হয়, বাম কাদের ফেরেশতা লিখতে থাকতে চায়, ডান কাদের ফেরেশতা ধমকায় ডাক দিয়ে বলে এখনো লেখা যাবে না। যখন বান্দা কাজ সম্পন্ন করার পরেও আবার যখন লিখতে যায়, ডান কাদের ফেরেশতা বলে এখনো লেখা যাবে না। আবার যখন সমাপ্ত করার পরেও আবার যখন লিখতে যায় তবু বলে লেখা যাবে না। এরপরে দেখতে দেখতে বান্দা যখন তওবা যখন করলই না, তখন ফেরেশতা আর বাধা দেয় না। বিশ্ব নবী বলছে দুনিয়ার মানুষ কোন ব্যক্তি যদি পাপ কাজ করতে চায়
যদি সাথে সাথ তওবা করতে পারেন, আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন বলছে ওই ব্যক্তির তওবা কবুল হয়, ওই গুনাহ তার আমলনামায় লিখতে দেওয়া হয় না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। কিন্তু নবীজি বলে দুনিয়ার মানুষ, কোন ব্যক্তি যদি সৎ কাজের আদেশে যদি কোনো কাজ করতে চায় গো, যখনই বান্দা নিয়ত করে তখন থেকেই ডান কাদের ফেরেশতারা আমলনামায় সবগুলো লিখতে থাকে। জোরে বলুন আল্লাহু আকবার। এখন বলুন তো এর জন্য আল্লাহ বললেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলেন আল্লাহু আকবার। গোপনে যদি কিছু করা যায় জানে কে? আরো জোরে বলেন না ভাই, জানে কেউ? ওই মালিকের কথায় আল্লাহ ডাক দিয়ে বললেন সম্মানিত দুইটা ফেরেশতা তোমাদের কথাগুলো লিখে রাখো। আর ইয়ালামুনা মা তাফআলুন, এই জায়গা মুজারের সিগা এসেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবীজি তোমার উম্মতদেরকে বলে দাও না, বলতো কোন বান্দা যা কিছু করে কেউ যদি না জানে, কিন্তু আমার দুইটা ফেরেশতা সবই জানতে পারে। আল্লাহু আকবার বলেন। একটু মহব্বতে জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, জোরে লা ইলাহা। এখন বলুন তাহলে ওই যে কবর থেকে শুরু করেছি, কবরের আর একটা উদাহরণ দিব, রাগ করবেন? জোরে বলেন রাগ করবেন? একদিন সাহাবীরা তাকায় দেখে ওসমান গনির চোখ দিয়ে কান্না বের হচ্ছে। কোথা দিয়া? চোখ দিয়ে কান্নার পানি বের হইতে হইতে দাড়ি ভিজে, বুক মোবারক ভিজে যায়। এমন সময় হযরত আবু বকর ওমর ডাক দেয়, আরে ওসমান তোমার হাসর ময়দান সম্পর্কে জিজ্ঞেস করা হয়। কত ভয়ানক কথা নবীজি বর্ণনা করা। ওসমান কোনদিন তোমার চোখের কোটা দিয়া এক ফোঁটা পানি ঝরতে দেখিলাই? এরা ওসমান গনি সাধারণ 3.5 হাত কবর দেখে কেন কান্দ? আল্লাহু আকবার বলেন। ওসমান গনি ডাক দিয়ে বললেন আল কবরু আউয়ালুল মানজিল, কবর হলো প্রথম নম্বর, হলো পরীক্ষার কারাগার। এরা সাহাবীরা, আমি নবীজির সাহাবী, অন্য কোনো জিনিস দেখে কখনো কাঁদি নাই, এটাও সত্য কথা। কিন্তু তোমরা জানো না বিশ্ব নবীজি যেই কথা বলেছে, সাহাবী হরদু সাহাবীরা আমার উম্মতদেরকে জ্বালাই পারে। মানুষের মরণ হলো শেষ জীবন। যেই দিন মরণ হয় সেই দিন থেকে ওই বান্দা আখিরাতের জীবনের প্রথম স্বপন গুলো গেল, আর প্রথম নম্বর সিঁড়িটা হলো কবর হবে। আর সাহাবীরা এই কবর নাম জায়গাটা বড় ভয়ানক। এই কবরের প্রশ্নের জবাব যদি যেতে দিতে পারবে ওই ব্যক্তি বাকি 7টা মঞ্জিল সহজেই পার হয়ে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই সময় আবু বকর ওমর ডাক দেয়, সাহাবীরা বলো তো দেখি নবী আর কি বলেছে? ওসমান গনি কান্দার ডাক মারে, আরে নবীর সাহাবী আমি উসমান জানি না এই কবরের প্রশ্নের জবাব আমি উসমান দিতে পারবো কিনা। বলুন যেই নবীজি আশার মুবাশশিরা 10 জন জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এই সাহাবীদের মধ্যে প্রথম নম্বর আবু বকর, দ্বিতীয় নম্বর হলো ওমর, তৃতীয় নম্বর হলো ওসমান গনি। এই ওসমান গনি 3 নম্বর হওয়ার পরেও জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবর দেখে কাঁদছে। আরে গোবিন্দপুরের অধিবাসী আমাদের সমাজের যুবক ছেলেরা কবরের নিকট দিয়ে যায়, কবর জিয়ারতের সালামটা পর্যন্ত দেয় না। জোরে বলুন না ছেলেরা? যুবক তোমার 2টা পায়ে ধরে বলি
যেই কবরে তোমার দাদি শুয়ে আছে, যেই কবরে তোমার দাদা শুয়ে আছে, যেই কবরে তোমার বাবা শুয়ে আছে, যেই কবরে তোমার মা শুয়ে আছে, ওই কবর নিকট দিয়ে যাও। আর ভয়তে মডার্ন যত গান আছে গান বাজাইতে বাজাইতে যায়। জোরে বলুন এরকম কোলাঙ্গার যুবক আছে না নাই? দুইটা পায়ে ধরে বলে যায় ওই কবর নামের জায়গাটা বড় কঠিন জায়গা। যেই কবর এত কঠিন রে, যেই কবরে যদি জবাব না দেওয়া যায়, নবী বলেছে কিয়ামত পর্যন্ত শাস্তি বহন করতে হবে। কিন্তু কবরের জবাব দিলাও আমার নবী ডাক মারে, আরে সাহাবীরা আমি নবী ঘোষণা করে দিলাম, যখন কোন ব্যক্তি কবরের প্রশ্নের জবাব দিয়ে দেবে না, আবার আল্লাহ বলবে তাসাদ্দাকতা ইয়া আল্লাহু আকবার, জোরে বলেন। এই প্রশ্ন যখন বলবে, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বলবে আরে জাহান্নামের ফেরেশতারা আমার বান্দাকে জাহান্নাম দেখায় দাও। জাহান্নামের পথ দেখানো হবে। বান্দা বলবে আল্লাহ আমি তো প্রশ্নের জবাব দিলাম, জাহান্নাম কেন হলো? সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক মারবে, জাহান্নামী ফেরেশতারা রে জাহান্নামকে বন্ধ করে দাও, আমার বান্দাকে বলে দে এই জাহান্নামের কাজের মধ্যে তুমি ছিলা, কিন্তু তোমার আমল করার কারণে পরিবর্তন হয়ে গেছে, যার কারণে আমি আল্লাহ জাহান্নাম ক্লোজ করে দিয়ে দিলাম। ওই বান্দাকে জান্নাতের রাস্তা সুগম করে দিবে, জান্নাতের রাস্তা খুলে দিবে। কিয়ামত পর্যন্ত আরামে বান্দা বান্দি ঘুমায় যাবে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ বলে নবীজি তোমার উম্মতদেরকে জানি দাওড়াও ওয়াইজাল কুবুরু বুসিরাত। জোরে বলুন না আল্লাহু আকবার। কবর যখন উন্মোচন হইবা, কবরবাসী উঠে ডাক দিয়ে বলবে মালিক দুনিয়াতে কি হলো, সবে মাত্র ঘুমাইলাম রে, কিন্তু আজকে কেন দুনিয়ার মানুষ এরকম কেন দৌড়ি করছে? এই সময় দিবে গো, এই দুনিয়াটা যখন দৌড়ি করবে, আসমান যখন অনেকটাই নিচে নামবে, কেউ বলছে আধ হাত, কেউ বলছে 1 ফিট, কেউ বলছে 2 হাত, এর উপরে কোনো বর্ণনা আসে নাই। এত নিচে যখন তাক দিবে, সমস্ত বান্দারা দৌড়ি করতে থাকবে। বলুন তো দেখি ওই কবরের থেকে মাপের জন্য আমাদের দুনিয়ার পাথ অর্জন করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? কে কে অর্জন করবে হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আরো জোরে বলুন লিল্লাহে তাকবীর। হয় নাই কিন্তু ভাই, একটু জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আমরা খুশি করব কারে? আরো জোরে বলুন কারে? একদিন মালিক বিন দিনার, কার নাম বললাম? কথা বলতে হবে। মালিক বিন দিনার। তোমাদের কি বলি মা, মালিক বিন দিনার যখন স্বপ্ন দেখলো কিয়ামত শুরু হলো, আর মালিক বিন দিনার দৌড়াইতে ছিল, কিন্তু দেখা যায় হঠাৎ করে মালিক বিন পিছনের দিকে তাকায় দেখা বিশাল একটা সাপ তারে ধাওয়া করলো। জোরে বলুন না আল্লাহু আকবার। হয় না? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। মা তোমাদের কি বলি গো মা, যদি তোমরা এমন সন্তান জন্ম দিতে পারো, ও গোপীনাথপুরের মা তোমাদের কি বলি, তোমার সন্তানও মালিক বিন দিনারের চাইতে বেশি আমলদারি হবে। আল্লাহু আকবার বলেন। মা মালিক বিন দিনার পিছনের দিকে তাকাইলো, সামনের দিকে তাকায় আর চিন্তা করলো এত বড় সাপ আমার যদি কামড় দেয় আমি তো বাঁচতে পারবো না, আমি তো মরে যাব। এই জন্য মালিক বিন দিনার সামনে বাড়ায় আর চিন্তা করতে করতে দেখো সামনে বিশাল একটা সাদা কেমন জানি কাপড়ওয়ালা বসে আছে। আল্লাহু আকবার বলেন। ভাই গো, এই লোকটা যখন মালিক বিন দিনার দেখলো শুধু কাপড়ওয়ালা কে জানি দাঁড়া বসে আছে, চিন্তা করলো আর ডাক দি বলল ভাই গো
আমারে সাহায্য করো, আমারে সাহায্য করো, আমারে সাহায্য করো। জোরে বলুন না আল্লাহু আকবার। মা, তোমাদেরকে বলি মা, তোমরা যদি সময়ের মতো হতে পারো, উদাহরণ লম্বা দিব না, সুমাইয়া কেমন ছিল উদাহরণ দিলে কি রাগ করবে? বলুন রে ভাই, কথা বলেন, রাগ করবে? সুমাইয়া কালেমার দাওয়াত দেয়, এই কথা আবু জেহেল জানতে পেরেছিল, কিন্তু সুমাইয়া লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়। আর আমাদের মায়ে বোনেরাও দাওয়াত দেয় ভারতের কোন চ্যানেলে কি হয়, এই দাওয়াতটাই বেশি দেয়। জোরে বলুন ঠিক কিনা? মা, সময়ের জীবনে পড়ো, আর যদি আমল করো, তোমার আল্লাহ সময়ের সঙ্গে জান্নাতে নিবে। সময় আবু জেহেল ডাক দি বলল, আবু জেহেল বলি, সময়া শুনলাম তুমি নাকি আমারে বিপক্ষে দাঁড়াইছো, ওই মুহাম্মাদের নাকি ধর্ম প্রচার করতেছিল। বলুন তো দেখি, মুমিন যারা হয়, যারা ইসলামের পক্ষে থাকে, বলুন গো, ওরা কোনদিন সত্য ছাড়া কখনো মিথ্যা বলবে? জোরে বলুন, বলবে না? না। সুমাইয়া দীপ্ত কণ্ঠে ডাক মারা, আবু জেহেল যা শুনেছ সত্য শুনেছ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্মের প্রচারক। জোরে বলুন না আল্লাহু আকবার। সুমাইয়াকে বলল, সুমাইয়া যদি তুমি ঈমান ছেড়ে দাও, তোমার অটল সম্পত্তি দিব, আর সুন্দর হ্যান্ডসাম সন্তানের সঙ্গে, যুবকের সঙ্গে তোমার বিয়ে দিব। কিন্তু সুমাইয়া দীপ্ত কণ্ঠে তার জবাব দেয়, আবু জেহেল আমার যতই লোভ দেখাও না কেন, আমি কালেমা ছেড়ে দিব না। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল বলল, লোকেরা রে, সময়কে এইভাবে পরিবর্তন করা যাবে না। এর কি করো, তোমরা টান টান করে ধরো। অনেক ব্যাখ্যা, সময় কি টান টান করে ধরা হলো, আর পরনের কাপড়টা টেনে টেনে খুলছিল। আর আবু জেহেল বলছিল, সুমাইয়া এখনো বলো, ঈমান যদি ছেড়ে দাও রে সুমাইয়া, তোমারে বেইজ্জতি করব না, তোমার জীবন নষ্ট করব না। সুমাইয়া বলছে, আবু জেহেল রে, আমার লজ্জা কেন রে, আমার জীবন যদি চলে যায়, এরে আবু জেহেল জেনে নাও, শুনে নাও, আমি সুমাইয়া জীবন চলে যাবে কিন্তু ঈমান ছিনায়া দিব না। লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাই গো, মানল না। আবু জেহেল দেখলো সময়ের তো অবস্থা অন্যরকম। এই সময় আবু জেহেল একটা বর্ণনা নিল, হাদিসের যে ব্যাখ্যা এসেছে সেইটাই শোনাবো। হাদিসে এসেছে, নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দা আর ডাক দেয়, সাহাবীরা রে, এই পৃথিবীতে কয়েকটা সাহাবী এই ইসলামের জন্য এত কষ্ট করেছে, তার ভিতরে একটা মহিলা, যেই মহিলা শহীদের মধ্যে সর্বপ্রথম মহিলা শহীদ, এই মহিলা যার নাম সুমাইয়া। জোরে বলুন না মারহাবা। মা, তোমাদেরকে বলে যাই গো মা, সবাই কেমন বিরাগী ছিল, কেমন ইসলামের জন্য নিজের জীবন কেমনি করে ত্যাগ করলো। কারণ ওরা জানে আল্লাহ নিজেই বলেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
আল্লাহু আকবার বলেন। আমার মা তোমাদের দুইটা পায়ে ধরে অনুরোধ করে বলি, মা। সবাই বলল, আবু জেহেল রে, আমার জীবন যদি চলে যায় আমি ঈমান ছাড়বো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল সমস্ত পরনের কাপড় খুলল আর বল্লমটা হাতে লইয়া যখন গুপ্ত অঙ্গে আঘাত করল, এমন সময় গুপ্ত অঙ্গে থেকে রক্ত গজল ঝরতেছিল। আর নবীজি বর্ণনা করল, সাহাবীরা রে, এই সময়ও আমার সুমাইয়া ওই মালিক কি বলল না, ওই মালিককে ডাক দিয়ে বলল, আল্লাহ। বলেন না ভাই, আল্লাহ। আল্লাহ, তুমি তাকে দেখো, আল্লাহ তোমার প্রতি ঈমান আনার পরে, তোমার নবীর প্রতি ঈমান আনার কারণে আল্লাহ আবু জেহেল আমারে দেখো গুপ্ত অঙ্গে আঘাত করে আমারে রক্ত ঝরাইল রে আল্লাহ। আল্লাহ, আমি জানি আমারে বাঁচতে দিবে না, আমারে মেরে ফেলবে। আল্লাহ, তোমার কাছে পড়িয়ে জানাই রে আল্লাহ, তুমি আমার ধৈর্যটা বাড়িয়ে দাও, ধৈর্যটা বাড়াইয়া দাও। আল্লাহু আকবার বলেন আমার ভাইরা, কারণ আল্লাহ নিজেই বলছে, আল্লাহ লাভ ইজ সাবিরিন। জোরে বলুন না আল্লাহু আকবার। ভাইরা রে, ও গোবিন্দপুরের মা, তোমাদের কি বলি, ধৈর্য যদি যাতন করতে পারো তোমাকে আল্লাহ বরকত দিবে, কিন্তু অধৈর্য হওয়া যাবে না। স্বামী বিপাকে পড়লে, স্বামী অর্থের একটু অভাবে পড়লে আমাদের মা বোনেরা এই যে স্বামীর বিপক্ষে অভিশাপ দেয়, জোরে বলুন ঠিক কিনা? মা সবাই ওই মালিককে ডাকলো, আল্লাহু আকবার। আল্লাহর ডাক দিয়ে বলল, আল্লাহ তুমি আমারে ধৈর্য দাও, আমার ঈমানটা সিনায় নিও না। এই কথা বলতে বলতে আবু জেহেল আরো আঘাতের পর আঘাত দিল। যখন আঘাতের তীব্রতা বাড়তে লাগলো, নবী বর্ণনা করলো, হাদিস শরীফে আসছে, এমন সময় সুমাইয়া শেষবারের মতো আল্লাহর ডাক দেয়, আল্লাহ তুমি দেখো আল্লাহ, তোমার প্রতি ঈমান আনার কারণে আবু জেহেল আমারে মেরে ফেলছে। আল্লাহ, তুমি আমার দাওয়াত কবুল করছো কিনা রে আল্লাহ, তুমি দেখে যাও আমার পরিস্থিতি, আমার কেমন অবস্থা করেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, জিব্রাইল, আমার বান্দি মৃত শয্যায় পতিত, এরপরেও আমার বান্দি আমারে ছাড়লো না। আরে জিব্রাইল, আমি আল্লাহ তুই নিজেই বলেছি, যারা আমার পক্ষে থাকবে আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব, যারা আমি আল্লাহর উপর নির্ভর করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। আরে জিব্রাইল, আর দেরি করিস না, আমার সময়ের জন্য জান্নাতটা সামনে ধরায় দাও। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা রে, এই বিষয়েও সূরা ইয়াসিনের মধ্যে একটা ব্যাখ্যা এসেছে। হাবিবে নাজ্জার কেউ যখন মেরেছিল, ওরাও বলেছিল, এই হাবিবে নাজ্জারও বলেছিল, আমার রব কেন আমারে মাফ করেছে, এইটা যদি জানতো তাহলে আমার কওমেরা আমার সঙ্গে এরকম করতো না। কিন্তু হঠাৎ করে দেখা যায় সুমাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহু আকবার বলেন। সুমাইয়া হাসতেছে। আবু জেহেল বলে, দেখো সুমাইয়া পাগলি হয়ে গেছে, আঘাতের তাড়নায় সহ্য করতে পারছে না, সুমাইয়া পাগলি হয়ে গেছে। আর সুমাইয়া বলে, আবু জেহেল, আমি সুমাইয়া পাগলি হই নাই, পাগলি হই নাই, আমি পাগলি হই নাই। আবু জেহেল বলে, সুমাইয়া যদি পাগলি যদি না হও বলো তো দেখি, তুমি কেন এইরকম করে হাসতেছো, বলো তো দেখি সুমাইয়া। এমন সময় সুমাইয়া আল্লাহর জান্নাতের শুভ সংবাদ দিয়ে ডাক দিয়ে বললেন, আবু জেহেল, আমার আল্লাহকে আমি ডাকছিলাম, আমার আল্লাহ আমাকে পুরস্কার স্বরূপ জান্নাত আমারে দিয়ে দিয়েছে। এই জন্য মালিক বিল দিনার ডাক
বলল, ও মানুষ আমার সাহায্য করো। আর ভিতর থেকে সাদা কাপড়ের ভিতর থেকে শব্দ হলো, ডাক দিয়ে বলল, মালিক বিন দিনার, এই জায়গা আমি ওই সাপের সঙ্গে পারবো না। কারণ হইল ওই সাপ দুনিয়ার আমল ছিল, যে আমল হলো তোমার বদ আমল। এই জায়গা যারা যুবকরা আছো, আজকে একটু অঙ্গীকার করে যাও, তোমাদের যারা ফেসবুক চালাও, ফেসবুকের মধ্যে কোনো আইডিতে কোনো গান কোনোদিন সাবমিট করব না। কে কে আছো একটু হাত তুলে দেখাতে হবে। জীবনেও কোনো গান শেয়ার করব না, গানের উপর কোনো গান আমি আপলোড দেব না। লিল্লাহে তাকবীর। আরো জোরে বলতে হবে লিল্লাহে তাকবীর। আর বাইরা রে, ও যুবক ভাই গো, একটু বলতে শোনো। মালিক বিন দিনারকে বলে, ও মালিক বিন দিনার, তুমি যে সাপ দেখছো, এই সাপটা শুধু সাধারণ সাপ না, এইটা দুনিয়ার আমল। আমার চাইতে বেশি আমল তুমি করেছো, আমি পারবো না। তবে তুমি সামনে যাও, তোমার কেউ সাহায্যকারী থাকতে পারে। মালিক বিন দিনারের ইতিহাসে আছে, সামনে আগে যে দেখি বিশাল অগ্নিকুণ্ড, পিছনে অজগর বিশাল সাপ। আর মালিক বিন দিনার ভাবল, আমি অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইব, কিন্তু সাপের দংশন আমি খাইব না। এইটা চিন্তা করতে করতে কে জানি ডাক দেয়, মালিক বিন দিনার, একটু যাইনে যাও, তোমার সাহায্যকারী আছে। ভাই গো, মালিক বিন দিনার এই শব্দ পর সঙ্গে সঙ্গে ডাইনের দিকে যখন যায়, যাইতে যাইতে দেখে বিশাল একটা বাগিচা, ওই গিরদারন বসে আছে। মালিক বিন দিনার গিরদারনকে ডাক দেয়, গিরদারন, একটু গেটটা খুলে দাও, আমি ভিতরে যাইব। কিন্তু গেটদারন ডাক দেয়, না না, আমার কোনো ক্ষমতা নাই ভিতর থেকে অনুমতি না আসা পর্যন্ত। হঠাৎ করে ভিতর থেকে এলহাম হলো, গেটদারন গো, তুমি আসতে দাও। যখন আসতে দাও বলা হলো, গেটটা খুলে গেল, ভিতরে গেল। ভিতরে যাইতে যাইতে ছোট্ট একটা বাচ্চা, ওর মধ্যে কেউ বলেছে ঘোড়া ছিল, কেউ বলছে ছোট্ট একটা হাওদার মতো, ওর পিছনে ওটাইয়া সন্তান রওনা দিছে। এই মালিক বিন দিনার স্বপ্নে চোখে তাকায় দেখলো, এই সন্তান অন্য কেউ নয়, এই সন্তান ওনারই নিজের সন্তান, যেই সন্তান মদ খাইতেছিল, কিন্তু হাত থেকে মদের গ্লাসটা থাপ্পড় দিয়ে ফেলে দিয়েছিল। প্রচন্ড নেশার পরে এই সন্তানকে বেশি ভালোবাসে, এই কারণে এই সন্তানকে মারে নাই, আঘাত করে নাই। এইটুকু কারণে আল্লাহ পাক স্বপ্নের মধ্যে তাকে সাহায্য দেখায় দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামান নবিয়্যিন। রব্বুল আলামিন, তোমার কুদরত নজর দিয়ে তাকাও রে আল্লাহ। দেখো তোমার পথ কত পাগল পারা যুবকেরা ঘরের ভিতরে কোনো সিনেমা না দেখে, কোনো গান বাজনার মধ্যে না বসে, কোরআনের মজলিসে বসে দুইটা হাত বাড়াইল। রব্বুল আলামিন, কত মুরব্বিরা দাড়ি পাকা চুল পাকা মুরব্বিরা হাত বাড়াইল। আয় আল্লাহ, যে শীতের কনকনের মধ্যে আমরা বাইরে বের হতে বড় ভয়, এত ভয়, যেই ভয়ের কারণে অনেক সময় আমরা বিছানাতে উঠতে চাই না। এই মুরব্বিরা এখানে বসে কোরআনের মাহফিল শুনলো। আল্লাহ তাআলা মেহেরবানি করে তাকাও গো, এদের তুমি কবুল করো। আল্লাহ, জি মায়েরা হাত বাড়াও,
আমির আমির করে যেই মারা 120 জন প্রত্যেক দিনের কামাই থেকে 1 টাকা করে দান করেছে। আল্লাহ আল্লাহ কেউ বা এই বাউন্ডারি করতে যত সিমেন্ট লাগবে দিয়েছে, কেউ বা 5000 ইট দিয়েছে, কেউ 10,000 টাকা দিয়েছে, কেউ 5,000 দিয়েছে, কেউ 1000 দিয়েছে, কেউ 500, কেউ 200, কেউ 50, কেউ 100। আয় আল্লাহ যে যেটাই দেয়, এরা যারা হাত বাড়িয়ে দিল আল্লাহ তোমার কুদরতের নজর দিয়ে তাকাও। এ দরদি মালিক, যারা হাত বাড়িয়ে দিয়েছে কারো বুঝি বাবা নাই, এতিম সন্তানরা হাত বাড়াইলো। রমজানের রোজা যখন আসতো, মাঠে কাজ করে কষ্ট করে বাড়িতে ফিরতো, আপেল লইয়া অথবা খেজুর লইয়া ইত্যাদি লইয়া যখন বসে যাইত, মা আগের থেকে বলতো আব্দুল্লাহ রে যারা যা বাবা একটু বাইরে যা, তোর বাবা এত কষ্ট করে আসছে, তোর বাবা ইফতার করবে, এই কষ্টের সময় তোর কষ্ট দিস না। কিন্তু ওই বাবা এসে ডাক দি বলতো আব্দুল্লাহর মা, বলো তো দেখে আমার আব্দুল্লাহ কই? বলে ও স্বামী তুমি তাড়াতাড়ি ইফতার করে নাও, আমি আব্দুল্লাহকে পাশের রুমে খাবার দিয়ে দিয়েছি। বাবা ডাক দি বলে আব্দুল্লাহর মা এই কষ্ট সহ্য হয় না রে বিবি, তুমি জানো না সন্তান কাছে থেকে ইফতার করবে বাবার অন্তরে প্রশান্তি হবে। আল্লাহ কত না রমজান আসলো রে আল্লাহ, ওই চাঁদ মুখে মুখ বাবার আর দেখি না আল্লাহ, বাবার মুখ দেখি না, কত কষ্ট করে আসার পরেও আমার মুখটা না দেখি ইফতার করলো না। আল্লাহ ওই বাবার কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ মাও তো কম করে না, আমার নিজের ওয়াইফের দিকে তাকাই, বাচ্চা পেটে যখন মাঝে মাঝে ডাক দিয়ে বলতো হুজুর তাকিয়ে দেখে আপনার সন্তান পেটে কত জোরে লাথি মারলো। আল্লাহ এত জোরে লাথি মেরেছিলাম আমার মায়ের পিঠে, আমরা সহ্য করলেও বুঝতে পারি নাই আমার মা কত কষ্ট করে না লাথি গুলো সহ্য করলো রে আল্লাহ। যেই মায়ের লাথির শোধ, যেই মায়ের লাথি মারার ঋণ শোধ করার ক্ষমতা দুনিয়ার কারণ নয়, এমন মা হারাইয়া 2টা হাত বাড়াই দিয়েছে আল্লাহ, মেহেরবানি করে ওই মায়ের কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ যে সকল আব্বা আম্মা অসুস্থ আছে কুল্লি শিফা দান করো আল্লাহ, শিফা কামিলা নাজিলা দিয়ে দাও। জানি না রে মালিক আমার মা কোন অবস্থায় আছে গো, ওই জায়গায় 10টা বাজলে আর ঢুকতে দেয় না, বড় আশা কখন যেন কি হয়েছে। ডাক্তার গাড়ি বারবার বললাম ডাক্তার সাহেব স্যার বলুন তো দেখি আমার মা কেমন। ডাক্তার ডাক দি বলে আপনারা সবাই আল্লাহর ডাকেন, আল্লাহ সবের বলি। এরকম মা অসুস্থ হলে, মা বাবা অসুস্থ হলে সন্তানেরা গভীর রাত্রে যেই সময় দোয়া ফিরাবো না, আল্লাহ সন্তানদের দোয়া কবুল করো, ওই আব্বা আব্বারে তুমি সুস্থতা দান করো। আল্লাহ কত পাগল পারা বান্দারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আল্লাহ কি একজনের কান্নাকে তোমার পছন্দ হয় না? আল্লাহ আমরা যদি বাড়ির পাশে কেউ কে কান্না দেখে, কান্না দেখলে নিজেদের চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ তোমার দয়ার ভান্ডার কি জোয়ান নরে নাই আল্লাহ।
আল্লাহর তোমার দ্বার ভান্ডারকে একটু নাড়া দেয় না, সন্তানদেরকে আল্লাহ কবুল করে দাও, আব্বা আম্মার সুস্থতা দাও। আল্লাহ আব্বা আম্মার সুস্থতা দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। আমার সঙ্গে যারা হাত বাড়াইছে আল্লাহ, আমাদের জীবনের কত গুণ করেছি জানি না, আমাদের গুণ মাফ দাও আল্লাহ। জেগে বসেছে আল্লাহ, গভীর রাত্রে হয়ে গেছে মালিক। হযরত বাবা বর্ণনা করে, ও দুনিয়ার মানুষ, যদি আল্লাহর কাছ থেকে যদি কোনো দোয়া কবুল করাতে যাও, গভীর রাত্রে হাত তুলে দুইটা চোখের পানি ছেড়ে কাঁদো। নবীজি বর্ণনা করেছে, গভীর রাত্রে দোয়া ওই আল্লাহ কোনদিন ফিরায় দেয় না। মালিক গো, তুমি তাকাও, এত রাতে বসে বসে তাফসীরুল কোরআন শোনার পরে চোখের পানি ছেড়ে দিও, তোমার কাছে দাবি জানাইলাম আল্লাহ তুমি কেন শুনবা না? আল্লাহ যদি না শোনো, তোমার নবীর জবান মিথ্যা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করো, জীবনের গুনাহ মাফ করে দাও। আমরা যারা অসুস্থ আছি আল্লাহ কুল্লি শিফা দান করে দাও। আল্লাহ আমরা যারা যতদিন বেঁচে থাকবো হায়াতে বরকত দিয়ে দাও আল্লাহ। এই গোবিন্দপুর আদিবাসীদের কবুল করো, এই কবরস্থানে যেই সকল মাইয়িতের ঘুমাইছে আল্লাহ জানি না এলাকার মানুষ চাই কিনা জানি না, মাঝে মাঝে রাত 12টা 1টা কবরস্থানে যায়, এত হাহাকার, কোন শব্দ নাই, অথচ কোটি কোটি মানুষ শুয়ে আছে। আল্লাহ এই কবরস্থানে কোটি কোটি মাইয়াতের হয়েছে। মালিক গো, মেহেরবানি করে মাইয়াদেরকে তুমি গুনাহ মাফ করে জান্নাতি বানায় দাও আল্লাহ। আমার মহতাম ভাইয়ের সন্তান দনে তুই বিদায় খবরে গেছি আল্লাহ। ইয়াং মানুষ এই বয়সে সন্তান হারার ব্যথা কেমনি সয় না? বাবার কান্দে যদি সন্তান আল্লাহ বাবার কলিজায় সয় না আল্লাহ। এই ভাইয়ের সন্তানের কবর জান্নাতের বাগান বানাও আল্লাহ। এই গোরস্থানের এবং মাদ্রাসার সমন্বয় সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, অন্যান্য সদস্যবৃন্দ যারা আছে আল্লাহ সকলকে কবুল করো আল্লাহ। তুমি তাকাও, কত দাড়ি পাকা চুল পাকা মুরব্বীরা আমার সঙ্গে হাত বাড়াইলো। আজকে আমি নিজে আমার ওয়াইফকে বললাম, বিবিরে তাকে দেখো, মাথার চুল পাক ধরেছে, কবে যেন আমার আয়ুষ্কাল পুড়ে যাবে। হায় আল্লাহ, এরকম আজকাল পরানো ব্যক্তিরা হাত বাড়ায় দিয়েছে আল্লাহ। তোমার নবী বলেছে, মুরব্বী যাদের চুল পাকা দাড়ি পেকে গেছে ওদেরকে তুমি মালিক শাস্তি দিতে লজ্জা পাও আল্লাহ। তোমার নবীর হাদিসের কসম, তোমার নবীর ইজ্জতের কসম, এই মুরব্বীদেরকে তুমি আল্লাহ শাস্তি দিতে পারো না। আল্লাহ গ্রামের উপর তোমার কাছে রহমত বর্ষণ করুন আল্লাহ। আমি আজকে যখন বাড়ি বেরোব, আমি একা একা ভাবছি আল্লাহ কেমনি করে সইতে পারবো। আমার মারে না দেখলে ঘুমাইতাম না। হায় আল্লাহ, গভীর রাত্রে এক ফোঁটা চোখের পানির দাম দাম রে আল্লাহ। আমি তোমার কাছে দাবি জানাই, যদি মনে চায় আমি আর মায়ের জীবন থেকে হায়াত লইয়া আমার মায়ের জীবনে লাগাই দাও।
আল্লাহ তার হাতে বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আদম নবীর চাইতে তো আখিরি জামানার উম্মতের দাম তো বড় কাছে বেশি। আদম নবী যদি তার সন্তানের জন্য আজকাল দিতে পারে, আল্লাহ আমার আজকাল নিয়ে তুমি আমার মায়ের হাত দিয়ে দাও রব্বুল আলামিন। এরকম যারা মা হারাও, এরকম যারা মা বাবা অসুস্থ, সকলকে এরকম কবুল করে নাও আল্লাহ। এলাকার মা বোনরা হাত বাড়াইছে, কার মনে করুন ব্যথা জানি না রে আল্লাহ। আল্লাহ সকল মা বোনদের নেক মাকসাদ পূর্ণ করো, জীবনের গুনাহ মাফ করো। কত মায়ের সন্তান হয় না, একটা সন্তান দিয়ে দাও আল্লাহ। যে সকল মা অসুস্থ আল্লাহ তাদেরকে শিফা দান করে দাও আল্লাহ তাআলা। আমার এই অত্র অঞ্চলের সিরাজগঞ্জ তথা রায়গঞ্জের তথা এই অত্র অঞ্চলের যেই যত মা বোনেরা আছে আল্লাহ, যেই মানুষেরা মাদ্রাসা ভক্ত, যেই মহিলারা কবরস্থানের প্রতি এত আসক্ত আল্লাহ, এদেরকে তুমি আরো দানের হাত আরো বাড়িয়ে দাও আল্লাহ। এদের জিন্দেগীর সমস্ত গুণগুলো মাফ করে দাও আল্লাহ। তোমার কাছে শেষবারের মতো দাবি, আমরা মরণ থেকে কেউ বাঁচতে পারবো না, তোমার কাছে এত মিনতি জানাই মাবুদ গো, আমাদেরকে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে মরণ দিও আল্লাহ। যে গিলাম ধরে কাঁদলে জীবনের কোন মাপ হয়, যে গিলাম ধরে কাঁদা আবু তালিব পর্যন্ত কাবা রক্ষার জন্য দোয়া করেছিল, আল্লাহ কবুল হয়েছিল। আল্লাহ গিলাফ ধরার তৌফিক একবার দিয়ে দাও আল্লাহ। ওই আসরে হাজারে আসওয়াদ পাথর চুমু দেওয়ার যোগ্যতা আমাদের একবার দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। এছাড়া আমার ভাই বোন যারা আত্মীয় স্বজন, এছাড়া এখানে যারা বসে আছে ভাই বোন ছেলে সন্তান যারা অসুস্থ আছে আল্লাহ কুল্লি শিফা দান করে দাও আল্লাহ। আমরা মরণ থেকে বাঁচতে চাই না, কিন্তু একটা দাবি, ঈমান ছাড়া আমাদের মরণ দিও না আল্লাহ। আমাদের যখন মরণ দিবা আল্লাহ, কঠিন মরণের সময় আমাদের মুখের সামনে, আমাদের চোখের সামনে দরদি নবীজির চেহারা দেখায় আল্লাহ। ওই কঠিন মরণের সময় আমাদের সকলের ভক্তি জারি করে দিয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।